ম্যাডাম ব্যাগটা আমাকে দেন। এই ছোটবেলার বাচ্চাটা দেখে কাজ করতে পারিস না, ইডিয়েট ননসেন্স। রেখা এখানে এনেছো? দেখ আমার দামি দেশটা কি করে দিল। রেখা, আরে ছোট লোকের বাচ্চার সাথে ঝামেলা করতে হবে না, মাথাটা ঠান্ডা কর আর এখান থেকে চল আমরা যাই। মা, তোমার গায়ে কাদা লেগে গেছে, আমি বুঝতে পারিনি, তাই বলে এত বড় অপমান করলে আমাকে? ম্যাডাম আপনি এখান থেকে চলেন। রেখা মা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, তা মা কোথায়? কই কই শুনছো, 8 বছর পর রেখা মা বাড়িতে এসেছে, আর তুমি কই, তুমি কোথায়? কি হয়েছে, কি সাজগুলো তো চিল্লামিল্লি কিসের? আরে দেখো কে এসেছে। আরে রেখা মা যে, তো রেখা মা ভালো আছে তো? এটা কে মা? এটা আমার বান্ধবী, আমাদের বাড়িতে কিছুদিন বেড়াতে এসেছে। ও তা ভালো, যা মা তোমরা ফ্রেশ হয়ে এসো। তুই হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা বাইরে যা। যাচ্ছি ম্যাডাম। ছেলেটার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারো না? তুই বেশি আমাকে জ্ঞান দিতে এসো না। জিতলাল, তুই এখানে একবার আয় তো। বলুন স্যার। রেখা মা, হ্যাঁ বাবা, কিছু বলবে? তুমি আর তোমার বান্ধবী জিতলালের সঙ্গে একটু ঘুরে ঠিক এসো। আছে, ভালো করে যাস মা, এখনকার ছেলেপেলেকে বিশ্বাস নেই। তুমি এইসব কথা কি বলছো? তোমার কাণ্ড জ্ঞান থেকে বাঁচা যায় না বাবা। রেখা মা, ভালো করে যাস। ঠিক আছে মা। উফ, কি দেখতে মায়ের, মাল তো নয়, পুরোটাই খাসা। একটা ছবি তুলে দাও তো। হ্যাঁ দেন ম্যাডাম। পারবে তো ছবি হ্যাঁ তুলতে? পারবো। চল তাহলে। চল তাহলে। এই ছেলেটার বাচ্চাটা, তোদের ঘরে কি মা বোন নেই? চলো ম্যাডাম, একটু ঘুরে আসি। আর একটা বাজে কথা বলেছিস তো, তুই ফোন করতে বাধ্য হবো। ধরতে মরে গেলাম রে। আর ম্যাডামদের সম্বন্ধে একটা বাজে কথা বলো না, সব জানে মেরে দেবো। চল পালাই। রেখা মা, রেখা মা, তোর কি হয়েছে? মা, ওই ছোট লোকের বাচ্চারা। আর বলতে হবে না। এই তুই কি করছিলি? মা, ওটা থাকলে আজ আমার কি সর্বনাশ হতো। ঠিক আছে, তাহলে ঘরে চলো। রেখা, ছেলেটা কি ভালো বল।
আমার মনে হয় সে তোকে ভালোবেসে ফেলেছে। ওই কাজের ছেলেটা, তুই এইসব কি কথা বলছিস? মা জানতে পারলে সাপ মেরে ফেলবে। তুই মন থেকে বল যে তুই ছেলেটাকে ভালোবাসিসনি। হ্যাঁ ভালোবাসি, আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তো আমি এখন কি করব বল? তুই তোর বাবাকে গিয়ে বল। এই শোনো, হ্যাঁ বলেন ম্যাডাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি কথা বলছেন ম্যাডাম? কোথায় আপনি, কোথায় আমি? সারা ম্যাডাম জানতে পারলে তোমাকে সব মেরে মেরে ফেলবে। আমি অত কিছু বুঝি না আর বুঝতেও চাই না, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তো ওদের বাড়ির কাজের লোক। ছোট ম্যাডাম যেরকম কথা বললো, স্যার আর বড় ম্যাডাম আমাকে কি কোনোদিন মেনে নিতে পারবে? বাবা, ও বাবা, কি হয়েছে কি? বাবা আমি জিতলালকে ভালোবেসে ফেলেছি আর ওকেই বিয়ে করতে চাই। তুমি আমার মনের কথাটা বলেছো মা, তা ঠিক আছে, আমি এই বিষয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলে দেখছি। আই লাভ আচ্ছা ইউ ঠিক বাবা। আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে নিয়ে ঘরে যাও। আমার পাগলি মেয়েটা। এই শোনো, হ্যাঁ বলো। আমি ভাবছি আমার মেয়ে তো বড় হয়েছে, তা জিতলালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। কি? ওই ছোট লোকের বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে কখনোই দেবো না। তুমি তোমার মাথাটা ঠান্ডা রাখো। রেখা মাও জিতলালকে ভালোবাসে, ওরা দুজন সুখে থাকবে। চুপ করো, আরে একটা কথা বলেছো তো, আমার থেকে খারাপ আর কেউ হবে না, যত সব আদিক্যতা। ওই শুনছো, পাতায় ডাক্তার দেখে কি হলো কি? যন্ত্রণা করছে। মা তোমার কি হয়েছে? তুমি হা করে কি দেখছো? যাও একটা ডাক্তার দেখে নিয়ে আসো। দেখি ম্যাডাম, আপনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েটলি আপনাকে অপারেশন করতে হবে, নাহলে আপনাকে বাঁচানো যাবে না। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনাকে আমার একটা কিনে দেবো। আমার তো কোনো মা বাপ নেই, আপনারা তো আমার মা বাপ। এই শোনো, তোমার কিছুই হয়নি। আমি ডাক্তারকে বলেছিলাম এই নাটকটা করতে। আমি বাবা হয়ে আমার মেয়ের কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, এইটা বোঝানোর জন্য এই নাটকটা করা। বাবা হাতটা দেখি। আজ থেকে আমার মেয়ের দায় দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তোমরা দুজনে সুখে থাকো।